হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাকলি পুরকাইত আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। বলো তো বন্ধুরা, এটা কি মাছ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা ইলিশ মাছ। তোমাদের দাদাভাই এখনই আনলো বাজার থেকে, তো এটারই আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকের রেসিপিতে থাকবে সর্ষে ভাবা ইলিশ, আর থাকবে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। খুবই সুস্বাদু হতে চলেছে রেসিপিটি, তোমরা দেখতে থাকো। এই যে আমি মশলাটা ভালোভাবে বেটে নিয়েছি। এখানে লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা সমস্ত কিছু এখানে রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। আমি ভালো করে এগুলো বেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, সমস্ত কিছু কাটা হয়ে গেছে আমার। মশলা, সবজি, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো নিয়েছি, বেগুন, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। এই যে আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি ইলিশের দুটোই তরকারি করব, তাই জন্য দুভাবে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলো। খুবই সুস্বাদু রেসিপি হতে চলেছে, তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ধনেপাতা কুচি, দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। আর আমাদের এখানে তো কাল রাত থেকে খুবই বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাকে অবশ্যই জানাও। ইলিশ মাছ এই বৃষ্টিতে খেতে কেমন লাগে তোমরা তো জানো বন্ধুরা। তোমরা কে কে এই বৃষ্টিতে ইলিশ মাছ খাচ্ছ বা খাবে আমাকে অবশ্যই জানাবে। আর কার কার পছন্দ এই ইলিশ মাছ সেটাও আমাকে জানাতে ভুলবে না। এই যে আমি সর্ষেটা বেটে এনেছি, এখানে সর্ষে বাটাটা ভালোভাবে দিয়ে দিলাম মাছের সাথে। খুবই সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আমি। তোমরা কে কে সর্ষে ইলিশ খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আমি আজকে প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলে দিও কমেন্টে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে কড়াইতে। এবারে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। মাছ ভাজা হতে থাকুক, আর তোমরা আমার ভিডিওটি একটা করে লাইক করে দিও। এই যে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বর্ষাতে ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা। বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, তো তাই ভাবলাম যে একটু ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমার। তাই তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, সেটাই আমি আজকে রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, আলু, বেগুন সমস্ত সবজি দিয়ে দিচ্ছি।
কারণ আমি তো আগেই বললাম আমি একটা ইলিশ মাছের তরকারি দিয়ে সবজি দিয়ে তরকারি করব ইলিশ মাছের, আর একটা সর্ষে ইলিশ ভাপা করব। তো প্রথমে আমি তরকারিটা করে নিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সমস্ত সবজি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম ধনেপাতা, আমার ব্লগ ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি চাও যে আরও নতুন কিছু দেখতে, বা তোমরা আমাকে বলতে পারো কমেন্টে আমি কেমন ধরনের ভিডিও করব, আমি চেষ্টা করব তোমাদের মতোই ভিডিও দেওয়ার, তার জন্য আমাকে কমেন্টে বলো। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলো। তোমাদের তো দেখাইলাম, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত ঝাঁঝ যে আমি কথাই বলতে পারছি না। তো আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, তোমাদের তো দেখাইলাম। প্রথমে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি, যাতে মশলাগুলো সবজির ভিতরে ঢুকে যায়। খুবই সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে তরকারিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে 5 মিনিট আমি রেখে দেব। খুবই সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তোমরা তরকারির কালার দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হতে চলেছে। এবারে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। খুবই সুস্বাদু রেসিপি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এখানে আমার ইলিশ মাছের সবজি দিয়ে ইলিশ মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে। এই যে আমি ইলিশ ভাপা বানাবো, তাই আমি দিয়ে দিলাম জিরে। এখানে আমি কি কি ব্যবহার করেছি সব কিছুই আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কে কে ইলিশ ভাপা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আমি আজকে একটু নতুন পদ্ধতিতে সর্ষে ইলিশ ভাপা করতে চলেছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ইলিশ। ভালোভাবে আমি ভেজে নেব সর্ষে ইলিশ। আমি ভাপা করব, তো নতুন পদ্ধতিতে আমি সর্ষে ইলিশ ভাপা করতে চলেছি, তোমরা ভিডিওটি অবশ্যই দেখো। বেশি নাড়বো না, বেশি বড়ও করব না ভিডিওটি। সামান্য তেল দিয়ে দিলাম ভাপা করার জন্য। এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আবার আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওরা এই যে সর্ষে ইলিশ ভাপা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুস্বাদু একটি রেসিপি হয়েছে, তোমরা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। সর্ষে ইলিশ ভাপা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।